কবি রে, এবারকার কবি ধরা খাইলাম পুরা। কি যে হইলো, 50,000 টাকা দিয়া কবি খেতি করছি। গেছেবার একটা কবির দাম আছিল 80 টাকা 90 টাকা, আর এবারকার 3 টাকা একটা কবি। মানুষের ঋণ আমি কেমনে শোধ করবো? এই কিস্তিওয়ালা টাকা কিভাবে শোধ করবো? কালকে তো কিস্তিওয়ালা আয়া ধরবো, আরে কই যে কবি উঠলে টাকা দিমু। আরে যেটা করি এডে লস, যেটা করি এডে লস। আরে চাচা, তোমার কি হয়েছে? তুমি একলা একলা দেই মনের দুঃখে কাঁদতে আসো। তোমার কান্না থেকে আমার কান্দন হয়েছে। কি হয়েছে তোমার? আমার লগে কইলা কও। আরে ভাতিজা কইস না রে, যে কবি আছিল 80 টাকা ফিজ, এইবারকার এই কবি 5 টাকা ফিজ হয়েছে। আমি 50,000 টাকা ব্যাংকের লোন লইয়া কবি খেতি করছি, কইছি টাকা দিমু, কইতে টাকা দিমু, আমার সব লস। আর চাচা কইও না, আমার একই অবস্থা। আমি মূলা খেতে কইরা এই মূলা অনেক 2 টাকা কেজিও খায় না, গরুরে খাওয়ার লাগে। দুঃখ করে লাভ নাই। লও, শীতকালে তো ফলন বেশি হয়েছে, আর দুঃখ করে লাভ নাই। চলো আমরা জায়গা লও, আর দুঃখ করে লাভ নাই। আমি আর এই মূলা খেতে জীবনে করতাম না, এই যে কানে ধরলাম। আমিও আর এই কবি গতি কোনোদিন করবো না, কানে দিলাম। চল ভাতিজা চল। এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলাই কই যাও? কিস্তি টাকা ভাই, কিস্তি টাকা দিয়ে লাও আগে। চাচা কিস্তি ওলা বলছে, বড়টা খাইলাম মনে হয়। আরে ভাই দিয়া দেবো কিস্তিতে, এমন কিছু করি না। এত কথা বুঝি না, তোকে আজকে হাতে নাতে পাইছি, কিস্তি টাকা দিয়ে যাবি, নাহলে ছাড়তাম না। আজকে ধরে বলাইছো, আরেকদিন পাইয়া লই।